ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছেন। এ মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জয়লাভ করেন পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে এই নির্বাচনের আয়োজন করা হয়। খামেনির দফতরের পরিচালকের দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমি জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং পাণ্ডিত্যপূর্ণ পেজেশকিয়ানের ভোট সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ প্রদান করছি। মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা রয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলে যে কোনো নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করে ইরান। ইসরায়েলে অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এই হুঁশিয়ারি ব্যক্ত করেছে। তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে বলেছেন, ইহুদিবাসী শাসকের যে কোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল বলেছে, এই হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছে। কানানি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় গত 7 অক্টোবর থেকে যে ভয়াবহ অপরাধ চালিয়ে আসছে তা থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে হিজবুল্লাহর উপর দোষ চাপাচ্ছে।